হ্যাঁ শুরু কর লে স্টার্ট। হ্যালো বন্ধুগণ, আবারও চলে আইছি তোমাদেরকে বিরক্ত করতে একখান লম্বা ভিডিও নিয়ে। যার আমার ভিডিও ভালো লাগে না সে সাইড কাইটা চলে যাও, আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা একেবারে ভিডিওর মধ্যে ঢুইকা যাও। আজকে ভিডিওর মধ্যে চমকদার অনেক কিছু আছে। আজ তো রবিবার, মাংস খাওয়ার দিন, আর সেই সাথে বরেরও হাড্ডি চাবানোর দিন। সেই জন্য সকাল সকাল বরের ঘাড় চাইপা বসছি বাজার দেওয়ার জন্য। তো এই যে দুজনে মিলে বাজার কইরা নিয়ে আসলাম কত। আর আজকে তো রবিবার, একটা স্পেশাল রান্না বান্না করবো, সেই জন্যই এত বাজার ঘাট। ওহো, তার আগে একটু পেট পূজা কইরা নি। আজকে সকালবেলায় নিয়ে আসি পরোটা তরকারি খাইয়া একেবারে পুরা দমে আজকে কাজে লাগে যাবো। আচ্ছা কি আনন্দ কইরা পরোটা তরকারি খাইতে বসলাম, কিন্তু কি বলবো তরকারিটা এত বাজে। তো যাই হোক, তারপরে এই যে রান্না বান্নায় চলে আসলাম। তো দেখে কি তোমরা বুঝতে পারতেছো আজকে আমি কি রান্না করবো? হ্যাঁ, আজকে আমি মাটন বিরিয়ানি রান্না করবো। তো আমার বাড়িতে বিরিয়ানি রান্না কইরা না খাইতে খুব ভালো লাগে দোকানেরটা, তো সেই জন্যই বাড়িতে বানাই খাওয়ার চেষ্টা করি। তো যেইভাবে বিরিয়ানি করে সেইভাবেই, সবাই তো জানোই বিরিয়ানি কেমন করে করে। তো সেই জন্য আমি আর বেশি কিছু বললাম না, বেশি বললে তোমাদের ব্রেনের উপর চাপ পড়ে যাবে। তো তোমরা কে কে আমার মতন বিরিয়ানি লাভার আসো অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো বিরিয়ানি খুব ভালো লাগে। আমি তো চিকেন খাই না, মাটন বিরিয়ানিটাই আমার খুব খুব ভালো লাগে। মাংসটা ম্যারিনেট করতেছি আর আমার জিভ দিয়েই জল বাড়াই যাচ্ছে। গোলাপ জল না, আমার জিবারি জল বেশি পড়তাছে। এই কথাটা কিন্তু কাউরে কওয়া যাবে না, তোমরা শুনলা তোমরা সুম মাইরে থাকো। বন্ধুগণ, অনেক রসিকতা হয়েছে, এবার সিরিয়াস ম্যাটার। ठीक है समझ गया। এবার এই মালটাকে কষানোর পালা। আচ্ছা। এবার ভালো করে হাত দিয়ে চটকাই ফটকাই নিয়ে মাখাই লইতে হবে। যত ভালো করে এটা চটকানো যাবে তত ভালোভাবে মশলা খান মাংসের মধ্যে ঢুকবে। বাবারে, রান্না করতে কত সময় লাগলো, আর খাইতে খাইতে সময়ই লাগবে না। তো এই যে এবার শুধু দমে দেওয়ার পালা। দম দেওয়া হইয়া গেলে তারপরেই আমরা একেবারে হাপুসে গপুসে খামু। বিরিয়ানিটা গেলার তাহলে ভিডিও করার কথাই ভুলে গেছিলাম। বিরিয়ানিটা সেই স্বাদ হয়েছিল। তো এই যে প্লেট খানে ছবি তুলে রাখছি, তোমরা এইটাই দেখে নাও। তো কইছিলাম না একের পর এক চমক আছে। দেখো বন্ধুরা, আজকে আমাদের হাজিপুরে হচ্ছে শুটিং। দেশ বিদেশ থেকে লোক আইছে। হাই রে, শুটিং এর জায়গায় ভিড়। আমরা শুনতে পাইলাম যে আমাদের হাজিপুরে আজকে শুটিং হইবে। সব একেবারে হুড়মুড়াই চলে আইছি শুটিং দেখতে। আর আইসা দেখি এখানে শুটিং এর লোকের অভাব। তো কি হবে, সব একেবারে আমাদের এখানকার লোকরা সব শুটিং করবার নাম শুনে সব একেবারে যাইপা পড়ছে। কারণ সব নায়িকা হইব, নায়িকা। এইগুলা কি মিস করা যায়? তো এর মধ্যে আমার মেয়েও আছে। তো দেখো না, মেয়েকে কি সাজাচ্ছি, মেকআপ শেকআপ কইরা দিচ্ছি। মেকআপের মধ্যে হচ্ছে চুলগুলোকে আওলা ঝাউলা করতে হবে, আর মুখে খানিকখানি কালি মাখতে হবে। তো ভালো করে মেয়েকে একটু কালি মাখি মাইখা দিলাম। তো কেমন লাগতেছে কমেন্ট করে জানাই। এই সুযোগে আমারও একটু শুটিং দেখা হইয়া গেল। বাপ জন্মেও তো এরকম সামনে থেকে শুটিং দেখিনি। আজকে বাবা সামনে থেকে শুটিং দেখমু। আজকে আর বাড়িতেই যাবো না, সারা রাত এখানে বসে থাকবো শুটিং দেখার জন্য। তো শুটিং এ এটা ছিল একদম লাস্ট একটা পার্ট। তো সেই জন্য আগামাথা কিছুই বুঝতে পারতাছি না। ভুতুরিয়া কাণ্ড সব যেটুকু দেখলাম সেটুকু দেখে ভূতেরই সিনেমা মনে হচ্ছে। তো গোটা সিনেমাটা না দেখলে কিছুই বোঝা যাবে না। তো যাই হোক, পরে সিনেমাটা দেখে নিব। তো এই যে এখন শুটিং চলতেছে, আমারও শুটিং খান এখানে আজকে শেষ হলো। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাও।